যে বিএনপির একটি অতীত আছে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। স্বাধীনতার পরে যখন এই দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছিল, কলামের জুড়ি হিসাবে বাংলাদেশকে পরিচয় করে দেওয়া হয়েছিল। সেই দেশটাকে তিনি উন্নয়নের চরম শিখরে নিয়ে যাওয়ার পরিকল্পনায় হাত দিয়েছিলেন, অনেকটা সফল হয়েছিলেন। মেধাবী সন্তানদেরকে হত্যা করে দিলে মেধা শূন্যতায় ভুগে যাতে এই জাতি না দাঁড়াতে পারে, সেই কারণেই সেই প্রাক্কালে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল। আজকে স্বাধীনতার এতগুলো বছর পরে আমরা সেই বুদ্ধিজীবীদের স্মরণ করছি। পাশাপাশি তাদেরকেও স্মরণ করা দরকার যারা সেই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল। বাংলাদেশের রাজনীতিতে অনেকেই অনেক কথা বলেন। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। সামনে নির্বাচন, এই নির্বাচন নিয়ে অনেকে মুখরোচক কথা বলেন, অনেকে একবারে ক্ষমতায় যায় অবস্থান, যে জনগণের ম্যান্ডেট দিয়ে তারা কারা। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পর থেকে যদি ধরি, তাহলে সবার একটা অতীত আছে, সবার একটা অতীত আছে। বিএনপির একটা গৌরবোজ্জ্বল অতীত আছে, আওয়ামী লীগেরও একটা অতীত আছে, এবং জামাত ইসলামেরও একটা অতীত আছে। প্রতিটা মানুষ বা প্রতিটা সংগঠনকে চিনতে হলে তার অতীতকে বিশ্লেষণ করতে হবে। অতীতে তারা কতটুকু ভালো কাজ করেছেন, কতটুকু খারাপ কাজ করেছেন, সেটাকে বিশ্লেষণ করলে আমি বুঝতে পারবো তাকে কতটুকু সমর্থন করা যায়, কতটুকু যায় না। তাই ভাইরা আমার, আজকে নির্বাচনের পূর্বে যখন সবাই অনেক কথা বলবেন, আমাদের শুধু এই প্রশ্নটাই জাতির সামনে, সবার সামনে তুলে ধরতে হবে। অতীতে এই দেশে আওয়ামী লীগের কি ক্রিয়াকর্ম আছে, সেটি যেমনি আমরা দীর্ঘ 17 বছর তুলে ধরেছি, যে কারণে আওয়ামী লীগ আজকে জনবিচ্ছিন্ন। আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়েছে। আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধকে নিয়ে, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে ব্যবসা করেছেন, কিন্তু সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধ যে কারণে আমরা করলাম, মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, যে চেতনা, বরঞ্চ সেটাকে ভুলঞ্চিত করেছে আরেকটি দল জামাত। তারা কি করেছে মুক্তিযুদ্ধে, সেটা কতটুকু তারা গৌরবের, কতটুকু অগৌরবের আমরা সবাই জানি। এবং বর্তমানেও তারা এই 5 আগস্টের পরে জাতিকে আবার বিভক্ত করার জন্য তারা ধর্মের স্লোগান নিয়ে আসলো। তাই পরিষ্কারভাবে বলতে চাই, এই দেশটাকে যদি রক্ষা করতে হয়, অতীত যেমনি আমরা বলতে পারি, ঠিক তেমনি পাশাপাশি যে বিএনপির একটি অতীত আছে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। স্বাধীনতার পরে যখন এই দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছিল, কলামের জুড়ি হিসাবে বাংলাদেশকে পরিচয় করে দেওয়া হয়েছিল। সেই দেশটাকে তিনি উন্নয়নের চরম শিখরে নিয়ে যাওয়ার পরিকল্পনায় হাত দিয়েছিলেন, অনেকটা সফল হয়েছিলেন। তার পরবর্তী পর্যায়ে সেই তার হাত ধরে তার চলে যাওয়ার পরে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে গণতন্ত্র তিনি ফিরিয়ে দিয়েছিলেন, পার্লামেন্টারি ডেমোক্রেসি ফিরিয়ে দিয়েছিলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছিলেন, মহিলাদের, মেয়েদেরকে বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করেছিলেন। এই জন্য আরো অনেক কিছু আমরা বলতে পারবো। এবং তারই ধরে আজকে
আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আজকে সেই শহীদ জিয়ার স্বপ্ন এবং বাংলাদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আজকে অঙ্গীকারবদ্ধ। তাই আজকে সামনে যখন নির্বাচন, জনগণকে শুধু এই কথাটাই বলতে হবে যে আগামীতে বাংলাদেশটা কাদের হাতে নিরাপদ হতে পারে। যারা মুক্তিযুদ্ধকালীন পালিয়ে গিয়েছিল পাকিস্তানে, আওয়ামী লীগের কাছে যেমনি নিরাপদ না, ঠিক তেমনি মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছিল তাদের হাতেও এই দেশটা নিরাপদ না। পরিষ্কার কথা, একমাত্র নিরাপদ হতে পারে সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্তিযুদ্ধের ঘোষক হলেও মুক্তিযুদ্ধকে নিয়ে কোনো ব্যবসা করে নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে আসলো, কখনো ধর্মভিত্তিক রাজনীতি বিএনপি করতে চায় নাই। তাই ভাইরা আমার, আজকে কথাটা পরিষ্কার, বাংলাদেশে আগামীতে নির্বাচন হবে। অনেকে নির্বাচন নিয়ে এখন থেকে অনেক কথা বলছেন, পাশাপাশি আবার আপনাদেরকে একটা কথা বলতে চাই, অনেকে নির্বাচন বানচালের কথা বলে, আবার আমরাও নির্বাচনে শঙ্কা প্রকাশ করি। পরিষ্কার কথা বলতে হবে, নির্বাচনের ছাড়া কোনো বিকল্প নাই। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এবং একটা সুষ্ঠু নির্বাচন হবে, শান্তিপূর্ণ নির্বাচন হবে। এবং এই নির্বাচনে ইনশাল্লাহ জনগণের ম্যান্ডেট দিয়ে বিএনপি ক্ষমতায় যাবে। তারেক রহমান আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এটা নিশ্চিত সরকার আমাদের